আমরা ফুলবাড়িতে হোটেলে আছি, আমাদের যে মেঘালয় চলছে তো তার আজ সেকেন্ড দিন। তো আজকে আমরা গৌহাটি যাব। তো এখন 6:30 বাজে আর আমরা এখন বেরোবো। আমরা রেডি হয়ে গেছি, এই আমাদের নিচে বাইক ভিতর থেকে বার করে সব প্যাকআপ হয়ে গেছে। তো আমরা আছি ফুলবাড়ি মোড়ে, জাস্ট ওই যে মোড়, আর এই দেখুন ফুলবাড়ি এইখানটাই আছে এই হোটেল। খুব সুবিধা হয়েছে, আমাদের কোথাও যেতে হয়নি। চলুন তাহলে রাস্তায় সব দেখা হচ্ছে। আজকে গৌহাটি কীভাবে যাচ্ছি আমরা সবই ডেসিশন দিতে দিতে যাবো। তো চলুন, এখন বেরিয়ে পড়লাম। এখন 7টাই বাজে। আমরা এখন জাস্ট ওইখানটায় তেল, ওই যে ইন্ডিয়ান অয়েলের পাম্পটা, ওই পাম্পে তেলটা ঢেলে নিয়ে আমরা বেরিয়ে পড়বো। এই যে শিলিগুড়ি থেকে বেরিয়ে আমরা এই প্রথম ফার্স্ট টোল প্লাজা পেলাম। শিলিগুড়ি নয়, ফুলবাড়ির থেকে ছেড়ে শিলিগুড়িই বলতে পারেন। ফুলবাড়িটা হলো শিলিগুড়িরই আউটকাট। তো এটা তো গৌহাটি যাওয়ার মেন রাস্তা, তো সেই জন্য প্রচুর গাড়ি। আমরা এখন উত্তরবঙ্গের তরাই অঞ্চল দিয়ে এখন চলেছি। জাস্ট আর কিছুটা পরেই সুন্দর সুন্দর ভিউ আমরা দেখতে পাবো। নানা রকম জঙ্গলও আসবে, আমি সবই দেখাবো। বিভিন্ন রকম ফরেস্ট আসছে। তো সামনে দাঁড়িয়ে কোথাও একটু চা খাবো, চা খেয়ে আবার জার্নি শুরু করবো। এটা একটা সুন্দর বিল্ডিং দেখা যাচ্ছে। এটা কী জানি কোনো প্রশাসনিক ভবন কি না বলতে পারছেন, মনে হয় প্রশাসনিক ভবন, কেননা ইন্ডিয়ার ফ্ল্যাগ উড়ছে, মানে প্রশাসনিক ভবন। কোনো কি দেখি, কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের যে সেকেন্ড পার্ট, এটা শিলিগুড়িতে এটা বানানো হয়েছে। এইটা হলো গৌহাটি যাওয়ার যে ট্রেনের লাইন, সেই ট্রেনের লাইনের ব্রিজ। দারুণ। এই রাস্তাটা কিন্তু খুব ভালো, গাড়ির সংখ্যাও এক নিতান্ত কম নয়, তবে কম। আবার রাস্তাও ভালো। একটু মাঝে মধ্যে ওভারলোড গাড়ি চলে, একটু মাঝে মধ্যে টুকটাক 19-20, না হয় রাস্তা ঠিকঠাক আছে। আমাদের আজকে টাইম লাগবে মোটামুটি ওই 8-9 ঘন্টা মতো দেখাচ্ছিল ওই ফুলবাড়ি থেকে। তো আমরা কিছুটা চলে এসেছি, 1 ঘন্টাখানেক চলে এসেছি। দেখি এখন আর কত লাগে। তবে আমাদের তো দাঁড়িয়ে যেতে হবে না, সেই জন্য তো আমাদের একটু টাইম একটু বেশি লাগে, দাঁড়ানো, গল্প করা। আমরা ধূপগুড়ি পৌঁছে গেছি। এটা হলো ধূপগুড়ি টাউন। এখানে হাসিমারা 51 কিলোমিটার, গৌহাটি 387। তো গৌহাটি অনেকটাই দূর আছে এখনও, তবে রাস্তা ভালো, টাইমটা মেকআপ করা যাবে, এইটুকু যা বলতে পারি। দেখছেন পুরো চারিদিকে চায়ের বাগান আরম্ভ হয়ে গেল। এগুলো টোটাল চায়ের বাগান। তবে এটা পাহাড়ি জায়গা নয়, প্লেন জায়গার উপরে চায়ের বাগান, যেমন শিলিগুড়ির দিকে আছে, এখানেও সেই রকম আছে। আমরা এখন সুন্দর ল্যান্ডস্কেপের উপর দিয়ে যাচ্ছি, দুদিকে চায়ের বাগান আর মাঝখান দিয়ে রাস্তা। আলিপুরদুয়ার 50 কিলোমিটার, গৌহাটি 363। তো চলুন এখন সামনে, এখন আমরা বীরপাড়া পৌঁছাচ্ছি। জাস্ট আমাদের আগেই বীরপাড়া আছে। এখন বীরপাড়াতে আমরা ব্রেকফাস্ট করলাম, আমি করে নিয়েছি, ত্রিদীপ করছি। এই কচুরি, তরকারি আর মিষ্টি দিয়ে চা খেয়ে আমরা বেরোবো। হাসিমারাতে এক দাদা, আমাদের সোসাইটির দাদা, ওনার বাড়ি ওখানে, তো উনি থাকবেন সেখানে, দেখা করেই যাব। আমরা এই বীরপাড়াতে ব্রেকফাস্ট করে চলে আসলাম। এখন হাসিমারার দিকে যাচ্ছি। হাসিমারা এখান থেকে ওই 22 কিলোমিটার। তো চলুন এখন হাসিমারার দিকে। হাসিমারায় একজন আমার দাদা আছেন, উনি দেখা করবেন, উনি দেখা করে আমরা বেরিয়ে যাব গৌহাটির দিকে। আমরা মনে হয় একটা রিজার্ভ ফরেস্টের মধ্যে ঢুকলাম। এটা কি রিজার্ভ ফরেস্ট আমি বলছি, কোথাও পোস্টার দেখতে পেলাম না, জাস্ট ফরেস্ট আরম্ভ হলো। সম্ভবত এটা জলদাপাড়াই হবে, কেন বাইসনের ছবি প্রচুর দেওয়া ছিল। এটা হলো জলদাপাড়া ন্যাশনাল পার্ক। এই যে এটা হলো জলদাপাড়া ন্যাশনাল পার্ক, এখান থেকেই আরম্ভ হয় আপনার এলিফ্যান্ট সাফারি। এই যে দেখুন এখানে পুরো, এটা হলো জলদাপাড়া ন্যাশনাল পার্ক। তো আমাদের তো ঢোকার নেই, আমরা বাইরে থেকেই দেখেই এখন বেরিয়ে যাব। তো চলুন তাহলে, আমি বলছি জলদাপাড়া হবে, এটা জলদাপাড়াই। জঙ্গলটা দেখুন কি ঘন জঙ্গল, যেটুকু রাস্তা তারপরে তার মানে কিছুটা দূরেই আর দেখা যাচ্ছে না, এত ঘন জলদাপাড়া। দারুণ লাগছে। এই যে দেখুন গাছগুলো দুটো মিশে গেছে, মাঝখান দিয়ে নিচের দিয়ে রাস্তা, খুব সুন্দর।
এখানে হাতি এলিফ্যান্ট করিডোর, তোমার এটা দিয়ে হাতি পারাপার করে। এবার যেখানটায় রাস্তা কেটেছে এইটা হলো ওইটা জয়গাঁও চলে গেছে সোজা, এটা গেছে হাসিমারা। তো এইটা দিয়েই গৌহাটি যাওয়ার রাস্তা। তো চলুন, আর উপর দিয়ে আমরা এশিয়ান হাই হলো এয়ারফোর্সের যে বেস, সেটাই এটা। তো এখানে এই যে রাফেলের একটা প্রোটোটাইপ রাখা আছে, আর এখানেই রাফেল আছে। এখানে একটা জিনিস লক্ষ্য করছি, প্রত্যেক বাড়িতে সুপারি গাছ কিন্তু প্রচুর প্রচুর। এইদিকে দেখুন, এইদিকে জঙ্গল, এদিকে দেখুন বাড়ির মধ্যে সুপারি গাছ, পুরো সুপারি গাছে ভর্তি। জেমস হোটেলে এই যে এসে গেছি মোটেলে। এখন আমার দাদা এসছে, এখন হাসিমারাই থাকেন দাদা। তো ব্রহ্মদা, তো দেখা হলো, এখন একটু গল্প করি, তারপরে বেরোবো এখন 5-10 মিনিট। তো ভালো লাগলো এখানে দাদার সঙ্গে গল্প করলাম, দাদারও ভালো লাগলো যে আমরা এসছি, আমরা একসঙ্গেই থাকি কলকাতায়। তো ওনার বাড়ি এইখানেই থাকেন উনি এখন রিটায়ার্ডের পরে। তো মাঝে মধ্যে যান, অবশ্যই টাইম থাকলে অবশ্যই যাব। তাহলে ঠিক আছে, তাহলে প্রমোদা বেরোই তাহলে। এই জায়গাগুলো দেখুন, এই জায়গাগুলো, এটা নদীর ধারে বেশ সুন্দর, ভালো ভালো রিসোর্ট করা আছে, দারুণ লাগবে। জঙ্গল আর মাঝখানে রিসোর্ট, এই হলো এই নদী, দেখুন কি সুন্দর লাগবে, দারুণ। জঙ্গলটা কিন্তু খুব ডিপ, বেশ ডিপ জঙ্গল। আলিপুরদুয়ার যাওয়ার রাস্তা বাম দিকে কেটে গেল, আর আমরা সোজাই যাব গৌহাটির দিকে। গৌহাটি এখান থেকে 305 কিলোমিটার। আবার আমরা ডবল রাস্তায় এসে গেছি। এখন ডবল রাস্তাটা তো জাস্ট গৌহাটি পর্যন্ত এই ধরনেরই ডবল রাস্তা, দারুণ হবে। 300 কিলোমিটার রাস্তা এই ধরনেরই পাবো। তো এতে হয় কি, একটু স্বাচ্ছন্দ্যে চালানো যায়, ওতেও স্পিডে মেনটেন করা যাচ্ছিল, কিন্তু তবুও ডবল রাস্তা হলে আর একটু যেন সুবিধা হয়। এটা হলো ওয়েস্ট বেঙ্গল চেকপোস্ট মনে হয়, এটা পার হলেই মনে হয় আসাম হবে। এই যে এটা চেকপোস্ট, এরপরেই মনে হয় আসাম পড়বে। ওয়েস্ট বেঙ্গল আর আসামের এই ডিভাইডেডটা, এই ব্রিজটাই মনে হয়, এই ব্রিজটার, এই নদীটার এদিকটা হলো ওয়েস্ট বেঙ্গল আর ওদিকটা হলো মনে হয় আসাম, আমার যতদূর মনে হচ্ছে। এই যে আসাম লেখা আছে 2.5 কিলোমিটার দূরে, কেন আসামে তেলের দাম কম, তো তাই আসামটা পাম্পের ব্যাপারটা একটু লিখাই আছে। হ্যাঁ, এটাই ওয়েস্ট বেঙ্গলকে বাই করে এখন আসামে ঢুকে পড়লাম। এই রিভারটাই জাস্ট অর্ধেকটা ওয়েস্ট বেঙ্গল, অর্ধেকটা আসাম। ফাইনালি আমরা আসামে ঢুকে গেলাম, ওয়েস্ট বেঙ্গল ছেড়ে আসামে ঢুকে গেলাম। এইটা হলো এখন হেমন্ত বিশ্ব শর্মার কাছে এসে গেলাম। এখন আমরা একটু ওয়াটার ব্রেকের জন্য দাঁড়িয়েছিলাম, প্রায় 40 মিনিট মতো দাঁড়ালাম, গল্প করলাম। তারপর এখন যাচ্ছি শিলচর 533 আর গৌহাটি 230। রাস্তার মাঝখানে এই অ্যামাল্টাস গাছগুলো প্রচুর আছে, দারুণ লাগছে। দেখুন এই হলুদ, এদিকে একটা হলুদ, দারুণ। দেখুন লাইন ধরে আছে অ্যামাল্টাসের গাছ, দারুণ লাগছে। সামনেই বনগাঁই গাঁও, ওই 15 কিলোমিটার মতন বাকি আছে বনগাঁই গাঁও। এখন 2:47 বাজে, আর আমরা বনগাঁই গাঁও পৌঁছে গেছি। এই সাইডেই হলো আইএসের রিফাইনারি, আর এটা সোজাই চলে যাব আমরা পুরো একদম ফ্লাইওভার ধরে। তো বাঁ দিকে এইদিকে ঘুরলেই বনগাঁই গাঁও যে টাউন সেটা আছে। এখানে তো পেট্রোলের প্রচুর গন্ধ উঠছে, প্রচুর গাড়িও দাঁড়িয়ে আছে। বনগাঁই গাঁয়ের ফ্লাইওভারের উপর থেকে এই পাহাড়ের ভিউগুলো, ছোট ছোট পাহাড়ের ভিউগুলো এখন দেখা আরম্ভ হয়েছে। এই তো সামনে দেখা যাচ্ছে, দেখুন পাহাড়গুলোর কাছেই এসে গেলাম। এই ছোট ছোট পাহাড়গুলো দেখা যাচ্ছে দেখুন। আর এখন একটু মেঘলা করলো, অনেকটাই টেম্পারেচার কমে গেল। এটা ছোট ছোট পাহাড়গুলো দেখতে কিন্তু ভালো। দেখুন আমরা বনগাঁই গাঁও পেরিয়ে মোটামুটি ওই 10 কিলোমিটার মানে এসে এই দিল্লিওয়ালা হোটেলে, এই রাস্তার বাঁ দিকে এই দিল্লিওয়ালা হোটেলে আমরা লাঞ্চটা করে নিলাম। 3টে রুটি আর ডাল দিয়ে আর চা খেয়ে এখন বেরিয়ে পড়লাম এখন গৌহাটির দিকে। গৌহাটি এখান থেকে 160 কিলোমিটার। তো এটা হলো নিচ দিয়ে গেছে ট্রেনের লাইন, আর উপর দিয়ে গেছি গৌহাটি যে ট্রেন গেছে, তো এইটা দিয়েই গেছে। এটা দিয়েই বন্দে ভারত যায় গৌহাটি, যে বন্দে ভারত স্লিপার আরম্ভ শুরু হয়েছে, তো সেটা এটা দিয়েই যায়। ওদের গৌহাটি পৌঁছাতে রাত্রি হয়ে যাবে, রাত্রি বলতে ওই 8টা 9টা হবে আর কি, 8টা মতো। এখন 6:36 বাজে,
আর আমরা গৌহাটি পৌঁছাতে 61 কিলোমিটার বাকি আছে। এখন 6:30 বাজে। আমাদের আরও তো ঘন্টা দেড়েক লাগবে। এখন 7:15 বাজে আর আমরা গৌহাটি পৌঁছাতে এখনও 35 কিলোমিটার বাকি আছে। তো আমরা এই নাহার বলে একটা রেস্টুরেন্ট আছে, তো এখানে চা খেয়ে নিলাম, স্ট্রং চা ভালোভাবে, এবং এরপরে যাচ্ছি আমরা গৌহাটি টাউনের ভিতরে যাব না, শিলং যাওয়ার রাস্তায় যা হোটেল পড়বে তাতে থাকবো। তো চলুন। চা খেয়ে বেরিয়ে পড়লাম। এই চাঁদ উঠে গেছে, এই যে চাঁদ উঠেছে। এখন 7:15 বাজে। গৌহাটি আর 35 কিলোমিটার বাকি আছে। এখন যাচ্ছি, আরামসে যাচ্ছি, 7টা, 7:30, 8টার দিকে ঢুকবো আর কি। এই যে আমরা সোজা যাচ্ছি গৌহাটি, আর তেজপুর ঘুরে গেছে এইদিকে। এই যে ফ্লাইওভারটা আছে, ফ্লাইওভারের নিচ দিয়ে গেছে তেজপুর। তো 142 কিলোমিটার দূর এই ফ্লাইওভার থেকে তেজপুর। আমরা এখন গৌহাটি পৌঁছাতে বাকি আছে প্রায় 10-15 কিলোমিটার, চাঁদসারি বলে একটা জায়গায়। তো এখানে এই রাস্তার ধারেই হোটেল নিচ্ছি। আর এখন রাত্রে গিয়ে গৌহাটিতে ঝামেলায় যাব না, আমরা এখন এইখানে এই নীলাচল লজ বলে এই তার কন্ট্যাক্ট নাম্বার আছে, দেখতে পারেন। তো আমরা 1200 টাকায় এসি রুম দিয়েছে, আমরা যাই রুমে ঢুকি। গুড মর্নিং এভরিওয়ান। তো এখন আমরা আছি চাঁদসারি আসামে। তো এটা গৌহাটি থেকে প্রায় 11 কিলোমিটার আগে, গৌহাটি আরও 11 কিলোমিটার গেলে পড়বে। তো গতকাল সন্ধ্যের সময় আমরা বললাম আবার গৌহাটি গিয়ে আবার কেন হ্যারাসমেন্ট হবো, এইখানেই থেকে যে কাছে প্রচুর লজ আছে, তো থেকে গেলাম, বাইক রাখারও জায়গা আছে, সুন্দরভাবে থেকে গেলাম, খাওয়া দাওয়া করলাম, ঘুমালাম। এখন এই রুমটা দেখিয়ে দিচ্ছি, এই রুমটা এসি আছে, আর এই ধরনের এইখানে এই রাস্তাতে এসেছি আমরা, আর এর নিচেই আমাদের বাইক আছে, জাস্ট এটাই হাইওয়ে। আর ওই দূরে ছোট ছোট পাহাড়গুলো দেখা যাচ্ছে, দেখুন। তো আজকের আমাদের ডেস্টিনেশন হলো চেরাপুঞ্জি, যেটাকে সোরা বলে। তো চলুন, আমরা এখন ফুল প্যাক আপ। এই যে দেখুন, বাইক এখানে পুরো রেডি হয়ে গেছে, এও পুরো রেডি হয়ে গেছে। তো আমরা যে লজে ছিলাম, এইটা হলো এই হোটেল নীলাচল। তো এখানে কাছেই এইমস আছে, সেই জন্য প্রচুর লজ আছে এখানে। সেই জন্য আমাদের সুবিধা হলো, রাস্তার ধারে এই হলো রাস্তা, এইখানে ছিলাম। তো এখন পুরো ফুল রেডি। আমরা এখন শিলং ম্যাপ মেরে নিয়েছি, এখন সোজা শিলংয়ের দিকে যাব। এইটা হলো এইমস যাওয়ার রাস্তা। তো এইখানে এইমস আছে, যে গৌহাটির যে এইমস। তো গৌহাটির অনেকখানি আগে, একটু ফাঁকা জায়গায় হয়, আমাদের যেমন কল্যাণীতে এইমস আছে, এই ধরনের ডিস্টেন্স আর কি। আর সামনে পাহাড়গুলো দেখছেন, পাহাড় দেখা আরম্ভ হয়ে গেল। তবে এই পাহাড়গুলো খুব একটা বড় হবে না, তবে পাহাড় আছে আর কি। আমরা যখন শিলংয়ে পৌঁছাবো তখন কিন্তু হালকা হালকা, এতটা গরম থাকবে না। এখানে যে গরমটা লাগছে ওটাই থাকবে না, তবে আমাদের ওদিকের মতন গরম নয়, এখানে তাও একটু কম আছে। দেখছেন পাহাড়গুলো কি সুন্দর লাগছে, আমরা ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি, আর পাহাড়গুলোকে একদম অপরূপ লাগছে, দারুণ। এটা কিন্তু ট্রেন লাইন, গৌহাটি যাওয়ার ট্রেন লাইন। দুবার ক্রস করলাম গৌহাটি যাওয়ার ট্রেন লাইনকে। আমরা প্রায় গৌহাটি ঢুকেই গেলাম। এই হলো ব্রহ্মপুত্র রিভার। আমরা ব্রহ্মপুত্র রিভারের ব্রিজে এসে গেলাম। এই যে দেখুন, সুন্দর ব্রিজ, আর এই নিচে বয়ে গেছে ব্রহ্মপুত্র রিভার। ব্রিজটা কিন্তু বেশ লম্বা। এখন আপনার দিনের সময়, সকালের সময় বলে এতটা ভিড় নেই, না হয় ভালোই ভিড় থাকে। এই জায়গাগুলো হলো গৌহাটির একদম আউটকাট, যেমন গাড়ির শোরুমগুলো সব একদম টাউনের একদম ঘিঞ্জি জায়গায় হয় না, একটু টাউনের জাস্ট বাইরেই হয়। যেমন সব দেখুন গাড়ির শোরুমগুলো সব বাইরে, আর সব হাই রাইজ বিল্ডিং হচ্ছে। তো এইদিকেই আস্তে আস্তে বেড়ে আসছে টাউনগুলো। পাহাড়ি রাস্তা আরম্ভ হয়েছে, কার্ভিং করতে করতে চলছি। দেখেছেন জায়গাগুলো খুব সুন্দর কিন্তু। আর পেট্রোল পাম্প, প্রচুর পরিমাণে পেট্রোল পাম্প আছে, দারুণ। আমরা কিন্তু অফিসিয়ালি মেঘালয়ে ঢুকে গেছি, এই চা খেতে দাঁড়িয়েছি। আর জাস্ট গৌহাটিটা পার হয়ে কিছুটা আসলেই মেঘালয়। এই হলো রাস্তা, পাহাড়ি রাস্তা, আঁকাবাঁকা রাস্তা আরম্ভ হয়ে গেছে। তো এখন চা খেয়ে নিই, চা খেয়ে সোজা শিলংয়ে উমিয়াম লেকের দিকে যাব। এখানে তো রাস্তা আর কিছু দেখার নেই, উমিয়াম লেক। তো উমিয়াম লেক দেখে তারপরে আমরা শিলংয়ে যাব। চা খেয়ে আবার বেরিয়ে পড়লাম। তবে এই চায়ের দোকানে একটা জিনিস বললো, আমিও আগে শুনেছিলাম, এই যে রাস্তার এই পার্টটা হলো আসাম, ওই পার্টটা হলো
মেঘালয়। এইরকম বর্ডার দেখেছেন, স্টেটের বর্ডার, কোনো নদী বা কোনো কিছু দিয়ে হয়, এ তো পুরো রাস্তাটাতেই হয়েছে, যেহেতু এখানে নদী নেই। এদিকটা হলো আসাম, ওদিকটা হলো মেঘালয়। এই যে শিলং 80 কিলোমিটার। আমার কাকা সামনে যাচ্ছে আর আমি পিছনে, আর সাইডের সিন দেখছি, দারুণ। এই পাহাড়ের কোলে কোলে সব গ্রাম। ভিউটা দেখুন, কি সুন্দর জায়গা। আর এখানে হালকা হালকা ওই গরম ভাবটা চলে গেল, এখন হালকা মেঘলাও আছে আর হালকা হালকা ঠান্ডা মনে হচ্ছে, তবে ঠান্ডা নয়, তবে হালকা গরমের কোনো জায়গা নেই, ঘাম দেবে না। দারুণ লাগছে সাইডের এই সুপুরি গাছগুলো, সুন্দর রাস্তা, রাস্তাও কিন্তু খুব সুন্দর রাস্তা। বলছি ব্রেকফাস্ট করার জন্য একটা এই মেঘালয়ের যে ট্রেডিশনাল যে লোকাল দোকান, তাতে বসে পড়েছি। এখন খাচ্ছি এই পুরি আর ঘুগনি। মেঘালয়ে সবজিতে ঝোল, সবজিতে ঝোল বলে মেঘালয়ের সবজিতে ঝোল। ব্রেকফাস্ট খুব সুন্দরই হলো। এখানে রান্না বান্না রয়েছে, এই সব একদম পরিষ্কার করে। আমার 100 তো 100 টাকা হয়েছে। খাওয়া দাওয়ার ভালোই খেলাম, চা টা ভালোই খেলাম। ব্রেকফাস্টটা খুব সুন্দরভাবে কমপ্লিট করে এখন আবার চলেছি শিলংয়ের দিকে। রাস্তায় উমিয়াম লেক দেখব। উমিয়াম লেক এখান থেকে 17 কিলোমিটার মতন হবে। এখানে তবে দেখেছি, এখানে এক ওদের খাসি ভাষা না হয় ইংলিশ, এই দুটোই চলে। আর একটু হোটেলগুলোতে হিন্দি বলতে পারে, না হয় সব জায়গায় আর কি ইংলিশ, না হয় ওদের এই খাসি ভাষা। আর যে সকল জায়গা দেখতে দেখতে যাচ্ছি, এগুলো তো অসাধারণ অসাধারণ, দেখতে পাচ্ছেন। এই যে শিলং লেখা আছে 32 কিলোমিটার শিলং, এখান থেকে 32 কিলোমিটার। তাহলে আমাদের আর 13, 14, 15 কিলোমিটার গেলেই আমাদের উমিয়াম লেক পাওয়া যাবে। লেকটা দেখুন, এই সাইডে পুরো টাউনের মতন গ্রাম আছে, বাড়ি আছে, আর এই ডাউনিংয়ে নামছি। আর ওই সাইডে পাহাড়টাকে কেটে চাষের জমি বা খেলার মাঠ এই ধরনের তৈরি করছে। আমরা এখন দাঁড়িয়ে আছি উমিয়াম লেকের সামনে। ওই দেখা যাচ্ছে, ওইটা হলো উমিয়াম লেক। তো এটা কিন্তু ম্যানমেড লেক, যে ইলেকট্রিসিটি বানানোর জন্য এই লেক তৈরি করা হয়েছিল। এখান থেকে পায়ে হেঁটে উঠতে হবে ওইটা দিয়ে ওই উঁচুতে, কিন্তু পায়ে হেঁটে এই রাইডিং জ্যাকেট আর প্যান্ট পরে ওঠা মুশকিল। বললাম পায়ে হেঁটে পারবো না, আমরা জাস্ট এইটা দিয়ে নিচে দিয়ে ঘুরে এসে আবার রাস্তার ওই সাইডে গিয়ে আমরা লেকটাকে দেখে আমরা বেরিয়ে যাব। আমরা বাইক ঘুরিয়ে নিয়ে আবার উমিয়াম লেকের একদম বাঁ দিকের রাস্তায় এসে গেছি। তো উমিয়াম লেকটাকে এই রাস্তা থেকে এই ধরনের দেখা যায়। আমি একটু ঢুকে দেখানোর চেষ্টা করছি। এখানে মাছ ধরছে সবাই উমিয়াম লেকে, জাস্ট এই যে দেখুন এখানে মাছ ধরছে। তো আমি আর নিচে নামছি না, আপনাদের উপর থেকে ভিউটা দেখানোর চেষ্টা করছি। দেখুন ড্রোন শটগুলো।
উমিয়াম লেক দেখে আমরা আবার শিলংয়ের দিকে চলেছি। এখন খুব সুন্দরভাবে উমিয়াম লেক দেখলাম, আর আমার ব্লগটাও অনেকখানি বড় হয়ে গেছে, সেই জন্য এখানেই আমার ব্লগ শেষ করলাম। দেখা হবে নেক্সট ব্লগে এই জায়গাতে।